অন্ধকার রাত, একটি হাসপাতালের আইসিইউ। যন্ত্রের শব্দ শোনা যাচ্ছে, বিপ বিপ বিপ। একজন ডাক্তার তড়িঘড়ি করে ভেতরে ঢুকছে। যখন তুমি ভাবো সব শেষ হয়ে গেছে, ঠিক তখনই কোথা থেকে যেন আসে এমন এক দয়া, এক রহমত, যা তুমি কল্পনাও করোনি। ঘটনাটি ঘটেছিল ইরানের একটি হসপিটালে, যেখানে একটি শিশু অপারেশন থিয়েটারে মৃত্যুর মুখে পতিত হয়ে প্রখর গুনছে। বাইরে তার মায়ের চোখের অশ্রু। ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছে। সব আধুনিক চিকিৎসা পদ্ধতি যখন ব্যর্থ, ঠিক তখনই হঠাৎ অদ্ভুত কিছু ঘটে যায়। হসপিটালের সমস্ত ডক্টর হতভম্ব হয়ে পড়ে। এটা অসম্ভব, এটা কিছুতেই হতে পারে না। আকস্মিকভাবে বাচ্চার হার্ট আবার চালু হয়ে গেছে। এই গল্পটি একজন মায়ের, যার নাম ফারিহা, দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু অন্তরে ছিল অগাধ ঈমান, স্রষ্টার প্রতি দৃঢ় বিশ্বাস। তার ছেলেটি জন্মের পর থেকেই অসুস্থ। ডাক্তার বলেছিল হয়তো 1 বছরের বেশি বাঁচবে না। ফারিহা দিনরাত নামাজ পড়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করত, হে আর রহমান, হে আর রহিম, তুমি তো দয়ার সাগর, আমার সন্তানের প্রতি তোমার রহমত দাও। দিন যায়, মাস যায়, শিশুর অবস্থা আরও খারাপ হতে থাকে। অবশেষে এক রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়। ডাক্তার বলল, প্রস্তুত থাকুন, হয়তো আজই তার শেষ রাত। কিন্তু আল্লাহর দয়া যখন আসে, তখন ডাক্তারদের হিসাবও ভুল হয়ে যায়। ভুল প্রমাণিত হয়ে যায় সমস্ত আধুনিক বিজ্ঞানের নির্ভুল চিকিৎসা। সেই রাতে চিকিৎসা ব্যর্থ হওয়ার পরও শিশুর হৃৎপিণ্ড ধীরে ধীরে স্পন্দিত হতে শুরু করে। সবার চোখে বিস্ময়, কিন্তু ফারিহার চোখে শুধু অশ্রু আর শুকরিয়া। এই ঘটনার সাথে আজ আমরা যে আয়াত নিয়ে আলোচনা করব তা হলো সূরা আল ফাতিহার 2য় আয়াত, আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও অত্যন্ত দয়ালু। আর রহমান এ নামটি আল্লাহর সেই অসীম দয়ার প্রতি ইঙ্গিত করে, যা সকল সৃষ্টির জন্য সমানভাবে বিস্তৃত। এটি সাময়িক বা সীমিত নয়, তা আসমান জমিনের প্রতিটি জীবের ওপর ছড়িয়ে আছে। আর রহিম, এ দয়া বিশেষভাবে ঈমানদারদের জন্য, যা কিয়ামতের দিন এবং আখিরাতে প্রতিফলিত হবে। ইমাম ইবনে কাসির বলেন, আর রহমান নামটি আল্লাহর এক বিশেষত্ব, যা আরবি ভাষায় আর কারোর জন্য ব্যবহার করা যায় না। আর রহিম তার করুণা ও দয়ার ধারাবাহিক প্রকাশ। আল্লাহর দয়া মানুষের পাপের চেয়ে বড়। আমরা যতবার ভুল করি, ঠিক ততবারই তার দরজা খোলা থাকে তওবার জন্য। দয়া শুধু রিজিক নয়, সুস্থতা, নিরাপত্তা, শান্তি, এমনকি অদৃশ্য সুরক্ষাও এর অন্তর্ভুক্ত। যখন কুরাইশরা আল্লাহকে চিনত কিন্তু তার দয়া ও করুণাকে সীমিত করে দেখত, তখন আল্লাহ এ আয়াতের মাধ্যমে ঘোষণা করেন, আমার দয়া সীমাহীন এবং আমি শুধু তোমাদেরই নয়, সমস্ত সৃষ্টির জন্য দয়ালু। অতঃপর ফারিহার ছেলে সেই রাতের পর ধীরে ধীরে সুস্থ হতে থাকে। ডাক্তাররা বিস্মিত হয়ে বলল, এটা চিকিৎসা বিজ্ঞানের বাইরের কিছু। ফারিহা শুধু হাসলো আর বলল, এটাই আমার রবের দয়া, আর রহমান আর রহিম। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, আল্লাহর দয়া অগাধ, তাই কখনো হতাশ হওয়া উচিত নয়। দোয়া কখনোই ব্যর্থ হয় না, কখনো তার সাথে সাথে মিলে যায়, কখনো দেরিতে, আর কখনো আখিরাতের জন্য তা জমা থাকে। আমরা যতই পাপ করি না কেন, তওবার দরজা সবসময় খোলা। রহমতের অনুভূতি শুধু নিজের জন্য নয়, অন্যের প্রতি দয়া দেখানো আল্লাহর সন্তুষ্টির উপায়। দুনিয়ার পথ শেষ হলে যে পথে সবাই হাঁটবে, কিন্তু সবার গন্তব্য এক হবে না। যেদিন রাজা হবে না কোনো রাজা, শাসক হবে না কোনো শাসক, যেদিন ধনীরা তাদের ধন হারাবে, গরিবরা হারাবে তাদের গরিবি, সেদিন থাকবে শুধু একজনের মালিকানা। সেদিন হবে হিসাবের দিন। কে হবে সফল, কে হবে পরাজিত, সব প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পর্বে কোরআনিকভাবে আলোচনা করা হবে। সেই পর্যন্ত সাথেই থাকুন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে কিংবা আপনি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তাহলে আপনি শেয়ার করে দিন আপনার শুভাকাঙ্ক্ষী অথবা কাছের মানুষজনের কাছে।